আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ছবিতে লাইটিং তৈরি করা যায়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এটা একটা ইফেক্ট আর কি, যেমন কালার করা যায় ছবিকে, এরকম অনেক সময় আমাদের কাজ থাকে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি একদম সহজে, খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব ফটোশপে। তো আমরা অলরেডি ফটোশপে আছি। তো আমি এখান থেকে ধরুন আমি যে কাজটা করলাম এটা কেটে দিলাম। তো আমি এই ছবিটার মধ্যে কাজটা করে আপনাদেরকে দেখাবো। তো প্রিভিয়াস আমরা ধৈর্য সহকারে দেখব এবং খুব ইন্টারেস্টিং হতে চলছে। তো আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন লেয়ার বক্সে একটা লেয়ার মাত্র। তো আমরা এই লেয়ার বক্সে একটু নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যেহেতু আমাদের এই জায়গাতে দেখুন ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম আছে, এখানে যেহেতু সাদা রয়েছে সেই জন্য আমাদের অলরেডি এখানে হোয়াইট কালারটা আমাদের মডেলের ছবির নিচে হোয়াইট কালার হয়ে গেছে আর কি। সেটা একটু চেঞ্জ করব। আমরা চেঞ্জ করার জন্য আমাদের কাজ হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, তারপর আমরা নিচের যে একটা আইকন দেখতে পাচ্ছেন ছোট্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কালার আসবে, কালারে ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে একটা কালার চয়েস করে দেব। ধরুন আমি এই কালারটা দিলাম, দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলাম, তারপর এখান থেকে ওকে দিলাম। তো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা এখন চেঞ্জ করা হয়েছে সেটা একদম নিচে হয়ে গেছে। তো আমরা এটা যে কোনো একটা সাইডে দেব। ধরুন আমি ডাইন সাইডে দেব। আমি এখান থেকে এভাবে করব, এভাবে করার পর অথবা এভাবে করে, তবে এভাবে করে আমি ডাইন সাইডে নিয়ে আসলাম। তো প্রিভিয়াস অলরেডি দেখতে পাচ্ছেন ছবিটা মাঝখানে চলে আসলো আর কি। যখন আমি ওই খাটা, যে এখানে যে খাটা রয়েছে একটা গড়ির মতো অ্যাঙ্গেলে, যেদিকে ঘুরাইবেন সেদিকে এটা হয়ে যাবে আর কি। আমি চাচ্ছি যে এটা ডান সাইডে করার জন্য অলরেডি ডান সাইডে হয়ে গেছে। তারপর ওকে বাটনে ক্লিক করলাম। তো প্রিভিয়াস আমাদের আরেকটা লেয়ার করব। আমরা আবারও অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর গ্রেডিয়েন্টে ক্লিক করব। তারপর আমরা আবারও এই প্রথমে এখান থেকে আমরা এই সাইডে ক্লিক করে এটা ডান সাইডে নিয়ে আসবো। দেখি 0 দিয়ে দেখি। তো এটা অলরেডি আমাদের ডান সাইডে বাম সাইডে চলে গেছে। বাম সাইডে চলে যাওয়ার পর আমরা এখান থেকে এই জায়গাতে ক্লিক করলাম। আবারও আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে এই যে এখানে ক্লিক করলাম, তারপর আবার আমরা একটা কালার চয়েস করে দেবো, যে কোনো একটা কালার চয়েস করে দেবো। ধরুন আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে ওকে বাটনে ক্লিক করলাম। তারপর আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলাম। তো প্রিভিয়াস এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের অলরেডি এরকমভাবে হয়েছে। তো আমরা এটাকে আরেকটু কাজ করব, যেমন ছবিটা স্পষ্ট দেখা যায়। সেটা করার জন্য আমাদের অলরেডি এই জায়গাতে লেয়ার বক্স খেয়াল করুন, 3টা লেয়ার রয়েছে, 2টা আমরা কাজ করছি। যে 2টাতে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার 2টা অলরেডি রয়েছে। এখানে আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে এভাবে করে আমরা লেয়ারগুলো, এই 2টা লেয়ারকে মাউসের একত্রিত করে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর আমরা মার্জ লেয়ার ক্লিক করব। মার্জ লেয়ারে ক্লিক করার পর এটা অলরেডি একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন নরমালের এখানে আমরা এরো আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে আসব। বিভিন্ন রকমের হচ্ছে, আমরা কালারে ক্লিক করব। দেখুন কালারে ক্লিক করলাম। এখন আমাদের কাজ শেষ। আমরা এখন দেখব ছবিটা কীরকম হয়েছে। একটু দেখুন ছবিটা হচ্ছে, এই যে চোখ আইকনে ক্লিক করলাম। দেখুন এটা হচ্ছে আগের আমরা প্রথমে যেভাবে ছবিটা নিয়েছিলাম সেই ডিজাইনটা দেখছেন, এবং চোখ আইকনটা একটু আমি দিয়ে দেখি। এখন দেখুন আমি যে কালারটা ওখানে প্রোভাইড করলাম সেটা হচ্ছে এটা। তো প্রিভিয়াস আপনারা চাইলে এই জায়গাতে আরও ছবি এনে এই লেয়ারের মধ্যে যদি প্রবেশ করাই দেন, তাহলে ছবিটার মধ্যে এরকমভাবে পড়বে আর কি, কালার পড়বে। তো আবার একটু দেখুন, এভাবে করে আমরা চাইলে আমরা নিজেরা এভাবে কাজগুলো করতে পারি। তো প্রিভিয়াস আমরা আসলে কাজ করার জন্য আমাদের মনোযোগ থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে। তারপর আমাদের এই কাজের প্রতি আগ্রহ বাড়াতে হবে। ইনশাল্লাহ আমরা শিখতে পারবো এরকম আরও নতুন নতুন কাজ। এবং আমি চেষ্টা করতেছি নতুন নতুন ভিডিও এখানে আপলোড করবো ইনশাল্লাহ। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট ভিডিওতে।